বাড়িতে আসতে না আসতেই বাবুজি কেক কেটে জন্মদিন পালন করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকের দিনটা ছিল বৈশাখ মাসের 23 তারিখ বুধবার। আজকে আমার জন্মদিন। আজকে আমরা মুম্বাই থেকে বাড়িতে আসার জন্য ট্রেন থেকে খড়গপুরে নেমে এখন বাড়িতে যাচ্ছি। এই যে বাড়িতে চলে এসেছি, আর আসার পরে এত বড় যে একটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে, সত্যিই আমরা জানতাম না। তো আজকে কে কে এসেছে আমাদের বাড়িতে একটু তোমাদেরকে দেখিয়ে দিই, বলে দিই। এই যে আমার মা এসেছে, আর বাবা যেহেতু গরু কিনেছে একটা, তোমাদেরকে আগেই বলেছি, তারপর থেকে বাবা না আসার সময়ই করতে পারছে না। আর এই যে দিব্যেন্দু আমার বোন আর তার 2 ছেলে এসেছে, আর আমার মামা শ্বশুর। তো আমার যেহেতু আজকে জন্মদিন, দেখো আমার জন্য কি কি রেডি করেছে। এসে এখনো ফ্রেশ হই না, হ্যান্ড ওয়াশ করে এখন কেকটা কাটছি। যেহেতু আমি সব থেকে বেশি পছন্দ করি বাবুজি কেক, তাই 2টো বাবুজি কেক রেডি করে রেখেছে আর থামস আপ। তো বলছে এখন এটা কাটিং করো আগে। তো এখন কেক কাটিং করলাম। সত্যি কথা বলতে এত ভাগ্য করে আমি একটা মামা শ্বশুর পেয়েছি। বৌমার জন্মদিন উপলক্ষে যে শ্বশুরমশাই এতটা আনন্দ করতে পারে, আমার শ্বশুরকে না দেখলে না বুঝতে পারবে না। সত্যিকারেই আমার শ্বশুরমশাই ভীষণ ভালো, আর আমার জন্মদিন উপলক্ষে এত আনন্দ করেছে, আমি বলে বোঝাতে পারবো না। আমি খুব খুশি হয়েছি। তবে আজকের দিনের জন্য শুধু মামা শ্বশুরের কথা বললেই কম হবে। দিব্যেন্দু আমার বোন সবাই কিন্তু মাটা অনেক কাজ করেছে, অনেক মেহনত করেছে, আর অনেকটা আনন্দ করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর বড়দেরকে আমার প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা, যে তোমরা এতটা আমাকে ভালোবেসে এতটা আমার জন্য করেছো। তো এখন উপরের ঘরে আসলাম, এতগুলো লাগেজ উপরে তোলা হয়েছে। তো এখন স্নান ধান করে নিয়েছি, এখনও খাওয়া দাওয়া হয় না। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ আমি বলেছিলাম সবাইকে খাওয়া দাওয়া করে নাও, লেট হচ্ছে। তো বললো না, আজকে তোমার জন্মদিন, যত লেটই হোক না কেন আমরা সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো। তো এখন স্নান দান করে যে এক এক করে আমরা নিচে আসছি, আর বোন এখন খাবার দাবার রেডি করছে। আজকে অনেক কিছু রান্না হয়েছে। দিব্যেন্দু মাটন নিয়ে এসেছে, মামা শ্বশুর আর দিব্যেন্দু দুজনে মিলে বাজার হাট করে নিয়ে এসেছে, সবজি টবজি কেটে দিয়েছে, বোন রান্না বান্না করেছে, মাটন হয়েছে। আর মাছ ভাজা, একটা মাছের মুড়ো আমার জন্য গোটা ভাজা করেছে, শাক ভাজা, ভেন্ডি পোস্ত হয়েছিল, আলু ভাজা, পটল ভাজা, আমের চাটনি, এইসব হয়েছিল। তারপরে মিষ্টি টিষ্টি এগুলো তো ছিলই। তো এখন প্রায় 3:30 4টার মতো বেজে গেছে। তো এখন খেতে বসেছি। সন্ধেবেলা আবার কেক কাটিং করা হবে, আমি মানা করছি তবুও তো নিয়ে আসবে বলছে। সেই ভিডিওটা অন্য কোনো মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো একসাথে এত বড় ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে। তো চলো আজকে খাওয়া দাওয়া করে নিই। ভিডিওগুলো একটু লেটে লেটে যাচ্ছে, যাই হোক আজকে